কে উঠতো না যে গুনাহগার, কিন্তু আল্লাহ কি মিশা কথা কইছে গো? আল্লাহ মিশা কথা কইছে না, গুনাহগার নিশ্চয়ই আছে, কিন্তু এর মধ্যে যদি একজন জিনা করতা হয় আর যদি কোয়া জানি কে কি করছো জিনা করছো, হ্যাঁ তো উঠতে যাও, কেউ উঠবো? এর পায়জামা গরম হয়ে যেত না? হ্যাঁ যদি উঠে হ্যাঁ সবাই চিনালবো যে এই জিনা করছি, এই কি গুনাহগার, সবাই চিনালতো না? সবাই চিনালবো। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে যে এই মজলিসের মধ্যে কে জিনা করেছো, কে গুনাহগার, সেই ব্যক্তি এখান থেকে উঠে যাও। কেউ উঠে না, কেউ উঠে না, মেঘ আল্লাহ দেয় না। মুসা আলাইহিস সালাম অতি রাগান্বিত হইলেন, রাগের বর্ষে বলতেছেন কে গুনাহ করেছো, কে জিনা করে খাতে উঠে যাও, কিন্তু কে উঠে না। কিন্তু গুনাহগার আছে কিনা? আছে না নাই? গুনাহগার আছে। যে গুনাহ করেছে, যে জিনা করেছে, সে মনে মনে চিন্তা করতেছে, হায় রে আল্লাহ, আমি যদি এখন এখান থেকে উঠি সকল মানুষ আমাকে চিনে ফেলবে যে আমি জিনাখোর, আমি গুনাহগার। কিন্তু আমি যদি এখান থেকে না উঠি আল্লাহ মেঘ দিবে না। সে চিন্তা করতেছে। ভাই মোহতারাম দোস্ত, চিন্তা করে ওই ব্যক্তি ওখান থেকে আল্লাহ তাবারক তাআলার কাছে এমন ভাবে তওবা করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির তওবা কবুল করে নিয়েছে। আর সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘ বর্ষিত করে দিয়েছেন। জোরে জোরে কই না সুবহানাল্লাহ। ভাই মোহতারাম দোস্ত, মুসা আলাইহিস সালাম রাগ হয়ে গেছে, রাগে বলতেছেন, হে পরওয়ারদিগার আলম, আপনি বলেছেন এখানে গুনাহগার মানুষ আছে, আবার আপনি বললেন, আপনি মেঘ দিলেন, মানুষ তো এখান থেকে উঠে নাই। মানুষ উঠছে কি? মানুষ উঠছে না, কিন্তু মেঘ দিলেন কারণটা কি? তখন মুসা আলাইহিস সালাম কইতেছে, আল্লাহ কইতেছে, হ্যাঁ মুসা, আমি যা জানি তুমি তা জানো না। বলে কি জানি না? কে লিগে মেঘ দিলেন কোন? বলে এই নই গুনাহগার আছেন, কিন্তু হ্যাঁ এরকম ভাবে কি করছে, আমার কাছে তওবা করছে, আর আমি ওই ব্যক্তির তওবা কবুল করছি, আর তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তারপর আমি কি করছি? মেঘ দিছি। ভাই মোহতারাম দোস্ত, এই লিগা আমরা জিন্দেগি কি করে লাগবো? বদলা লাগতো না? আমরা জিন্দেগি বদলা লাগবো। আমরা জিন্দেগি যদি বদলাই, পরিবর্তন হই, তা আমরা জীবন কি হয়ে যাবো? ধন্য হয়ে যাবো। এলে কবি কয়, হ্যাঁ কবি কইতেছে যে এমন জীবন করো রে গঠন, কাঁদিবে তুমি হাসিবে ভবন। আবার কবি কইতেছে এমন জীবন করো রে গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভবন। এনি কই আমি শেষ করাম। হ্যাঁ, আমরা জিন্দেগি কি করতাম? এরকম বানাইতাম যে মানুষে, আমি যখন এই দুনিয়াতে আইছি তখন মানুষে সবই কি করছে? আসছে না গো? একজনের ঘরে যদি 5-10 বছর পরে বিয়ে শাদী করার পরে একজন ছেলে হয়, একজন মেয়ে হয়, হে মেয়েটা কি করে? কান্দে না নাই? ছেলে কান্দে না নাই? ওয়া করে কান্দে, কিন্তু সবাই আসে, আহারে অমুকের ঘরে একটা স্বর্ণ টুকরার মতো ছেলে হয়েছে, সবাই আসে, মা বাবা আশপাশি সবাই ভর্তি। আর হে কি করে? কান্দা কান্দা দুনিয়াতে আসি। কিন্তু এই দুনিয়া থেকে যখন আমি যাইতাম তখন আমি হাসে যাইতাম, মানুষে আমার একান্ত। ভাই মোহতারাম দোস্ত, আমার জিন্দেগিটা এরকম ভাবে বানানো লাগবো। আমি যদি ভালো কাম করে যাই, তে মানুষই কইব, আহারে অমুক মানুষটা মারা গেছে। আমি হাসে ইমান হাসিল করে লয়া হাসে দুনিয়াতে যাই, মানুষে আমার কানবো না গো? অমুক মানুষটা বিরাট বালা আছেন গো। হ্যাঁ, দুইটাই নাম, একটা খারাপ একটা বালা, এই দুইটাই থাকবো। তো ইনশাআল্লাহ আমরা আমাদের জিন্দেগি পরিবর্তন করুম তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জিন্দেগি যত ধরনের গুনাহ করছি, আজকে হুজুরের বাড়িতে মজলিসে আইছি, খাস দিলে যদি তওবা করে হেরা যদি আমরা কি করি? আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কি করব? মাফ করব। মাফ করতো না গো? মাফ করব।